গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, আজ তোমাদের শোনাবো এক নিঃশব্দ বিদায়ের গল্প। এক ট্রেনের, এক জানালার আর দুটি আত্মার গল্প, যাদের ভালোবাসা ছিল কিন্তু একসাথে থাকা ছিল না তাদের ভাগ্যে। জীবন চৌধুরীর লেখা শেষ ট্রেনটা। তাহলে আর দেরি না করে এখনই হেডফোন পরে বসে পড়ো আর অনুভব করো প্রেম, বিচ্ছেদ আর সেই নিঃশব্দ শেষ মুহূর্তের কষ্টটুকু। স্টেশনের বাতাসটা কেমন যেন ঠান্ডা। রাতের শেষ ট্রেনটা ছাড়ার জন্য প্রস্তুত। আরিফ জানালার পাশে দাঁড়িয়ে আছে, তার চোখ ভিজে। মনে শুধু ভেসে উঠছে একের পর এক স্মৃতি। রাহুলের সাথে তার দিনগুলো যেন স্বপ্নের মতো ছিল। রাহুলের সাথে পরিচয়টা ছিল গল্পের মতোই। ক্যাম্পাসের এক বৃষ্টি দিনে সেদিন দুজনে ভিজে গিয়েছিল, আর ভিজতেই ওরা প্রথমবার হাত ধরে হেসেছিল। তারপর থেকেই প্রতিটা বৃষ্টি যেন ওদের জন্য উৎসব হয়ে উঠেছিল। লাইব্রেরির টেবিলে একসাথে বসে গোপনে চিরকুট লেখা, চা স্টলে দাঁড়িয়ে দুজনের জন্য এক কাপ চা ভাগাভাগি। ভাড়া বাসায় ছোট্ট একটা রুমে ওরা একসাথে থেকেছে মাসের পর মাস। সকালে ঘুম থেকে উঠেই একে অপরের মুখ দেখেই হাসত। রাতে একসাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে যেত তার টেরই পেত না। কোনোদিনও রান্না হয়েছে, কোনোদিন শুধু লুডুস খেয়ে দুজনে খিলখিলিয়ে হেসেছে। কখনো পড়াশোনা, কখনো সিনেমা, কখনো শুধুই নীরব হয়ে একে অপরের পাশে শুয়ে থাকা। সবচেয়ে সুন্দর ছিল সেই মুহূর্তগুলো যখন রাহুল ঘুমিয়ে যেত আর আরিফ চুপচাপ তার চুলে হাত বোলাতো। মনে হতো পৃথিবীর আর কিছুই চায় না, শুধু এই শান্ত রাতগুলো যেন শেষ না হয়। সারাদিনের ক্লান্তি শেষে ছোট্ট বিছানায় দুজনে জড়িয়ে শুয়ে থাকত। রাহুলের বুকের উপর মাথা রেখে আরিফ বলতো, এখানেই আমার পৃথিবী, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। আর রাহুল হেসে গালে চুমু খেয়ে বলতো, তুই যদি থাকিস তাহলে আমি কখনো একা নই। অনেক রাত ওরা কথা বলতে বলতে একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে যেত। কোনো রাতে শুধু নিঃশব্দে ঠোঁটের খোঁজ করত। ভালোবাসার তৃষ্ণা মিটিয়ে আবার একে অপরের বুকে লুকিয়ে পড়ত। সেই উষ্ণতা, সেই নিরাপত্তা যেন পুরো দুনিয়ার বিরুদ্ধে একটা আশ্রয়। আশ্রয়টা স্থায়ী হলো না। একদিন বাস্তবতা এসে দরজায় কড়া নাড়ল। পরিবারের চাপে রাহুলের বিয়ে ঠিক হলো। শেষ রাতে বিদায়ের আগে আরিফ তার বুকের সাথে চেপে ধরে বলল, রাহুল, তুই কি সত্যিই পারবি আমাকে ছাড়া থাকতে? আমাদের এই বিছানা, এই রাতগুলো সব ভুলে যাবি? রাহুল চোখে জল নিয়ে ফিসফিস করে বলল, আমি চাইলে কি আর কিছু পাল্টায়? আমার শরীর হয়তো অন্য কারোর পাশে ঘুমাবে, কিন্তু আমার আত্মা, সেটা সব সময় তোর পাশেই রয়ে যাবে। সেদিন নিঃশব্দে কেঁদেছিল দুজনেই। শেষবার বিদায়ের আগে রাহুল কাপা কণ্ঠে বলেছিল, আমাকে ক্ষমা করিস আরিফ, আমি তোকে চিরদিনের জন্য রাখতে পারলাম না। আমি দুর্বল, পরিবারকে হারাতে পারলাম না। আরিফ ভেঙে পড়েছিল, তার গলা আটকে গিয়েছিল। তবু বলেছিল, তুই শুধু অন্য কারোর পাশে ঘুমাবি, কিন্তু মনে রাখিস, তোর শরীরটা চলে যাবে, তোর আত্মাটা চিরদিন আমার কাছেই বন্দি থাকবে। ট্রেনের সিটি বাজলো। ভিড়ের মাঝে দাঁড়িয়ে রাহুলের চোখে আরিফ শেষবারের মতো তাকালো। দুজনের চোখের ভাষা যেন চিৎকার করে বলছিল, আমরা চাই, কিন্তু আমাদের পারা হয় না। সমাজ আমাদের পারতে দেয় না, পরিবার আমাদের হয়েও হয় না। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। রাহুল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভেঙে পড়ল, ঠোঁট কাঁপছিল। তুই আমার শেষ প্রেম ছিলি, তুই আমার অসমাপ্ত গল্প। আরিফ জানালার পাশে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করল। মনে হলো এখনো বুকের ভেতর রাহুলের উষ্ণতা টিকে আছে। ভালোবাসা রয়ে গেল, কিন্তু
জীবনের বাকি পথটা তারা আলাদা হাঁটবে, সেটা ভেবেই হৃদয়টা চিরদিনের মতো রক্তাক্ত হতে যাচ্ছে। বন্ধুরা, ভালোবাসা সব সময় একসাথে থাকার গল্প নয়। কখনো কখনো ভালোবাসা মানে দূরে থেকেও অনুভব করা, কারো নিঃশ্বাস, কারো না বলা কান্না। বন্ধুরা, এই ছিল জীবন চৌধুরীর লেখা শেষ ট্রেনটা। কণ্ঠে আমি নাহিদ, তোমাদের বাংলা স্টোরি চ্যানেল থেকে। যদি আজকের এই গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিও আর কমেন্ট করে জানিও তোমার অনুভূতি। আর অবশ্যই পরের গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। শীঘ্রই ফিরছি তোমাদের জন্য নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর সবসময় বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।